বিশাল আকৃতির এই মাছকে বলা হয় সামুদ্রিক সোনা, কারণ এই একটি মাছের দামই 25,74,00,000 টাকা। এই মাছের নাম জায়ান্ট ব্লুফিন টুনা। কিন্তু কি কারণে এই মাছ এত দামি? কেনই বা এর চাহিদা এত বেশি? মাছটি কিনতে মানুষ কোটি কোটি টাকা খরচ করতেও রাজি। অবশ্য কোটি টাকা খরচ না করলে এই মাছ কিনতেও পারবে না কেউ। জাপানে ব্লুফিন টুনার ব্যবসা বেশ রমরমা। সেখানে নিলামে এই মাছ প্রায় রেকর্ড দামে বিক্রি হয়। 2019 সালে টোকিওর বিখ্যাত সুকেজি মাছের বাজারে 600 পাউন্ডের বেশি ওজনের একটি ব্লুফিন টুনা 25,74,00,000 টাকায় বিক্রি হয়েছিল। এমনকি সম্প্রতি টোকিওর মাছের বাজারে এক নিলামে একটি টুনা মাছের দাম উঠেছে প্রায় 16 কোটি টাকা। সুশি রেস্টুরেন্ট ওনোডেরা গ্রুপ এই মাছটি কিনেছে। তাদের ভাষ্যমতে বছরের প্রথম টুনা মাছ সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। আমাদের আশা, রেস্টুরেন্টের কাস্টমাররা মাছটি খাবে এবং এই বছরটিও খুব ভালো কাটবে। অনেক বেশি চাহিদা ও বেশি দামে বিক্রি হয় বলে রেস্টুরেন্টগুলো চড়া দামে এই মাছ কিনে নেয়। যদিও সব ব্লুফিন টুনা এত বেশি দামে বিক্রি হয় না, তবু একটি মাঝারি আকারের ব্লুফিন টুনার দামও কয়েক হাজার ডলার হতে পারে। তবে ব্লুফিন টুনার চড়া দামের মূল কারণ হলো এর দুষ্প্রাপ্যতা। অতিরিক্ত মাছ ধরার কারণে এই প্রজাতির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, যার ফলে সমুদ্রে বড় ও উচ্চমানের টুনা খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে। ব্লুফিন টুনা ধীরে ধীরে বড় হয়, ফলে এরা দ্রুত নিজেদের বংশবৃদ্ধি করতে পারে না। দুর্লভ হওয়ার কারণে এর দাম বেশি, কারণ এত বেশি চাহিদা মেটানোর মতো যথেষ্ট টুনা মাছ পাওয়া মুশকিল হয়ে যায়। বেশি দামের আরেকটি কারণ হলো ব্লুফিন টুনার গ্রেডিং পদ্ধতি। এই মাছের মাংসল অংশ যত বেশি উন্নত মানের, মাছটি তত বেশি মূল্যবান। বিশেষ করে পেটের অংশের চাহিদা অনেক বেশি। পেটের চর্বিযুক্ত অংশ জাপানে ওটোরো নামে পরিচিত। সর্বোচ্চ গ্রেডের ব্লুফিন টুনা হচ্ছে সাশিমি গ্রেড। এই গ্রেডের টুনা মাছ অনেক নরম ও সুস্বাদু হয়, আর এই ধরনের টুনা দিয়ে বানানো হয় জাপানের জনপ্রিয় খাবার সুশি ও সাশিমি। জেলেরাও তাই ব্লুফিন টুনাকে নিখুঁত অবস্থায় ধরার চেষ্টা করেন। পাইকারি বিক্রেতারাও বুঝে শুনে বিক্রির চেষ্টা করেন এবং ক্রেতারাও মাছের গুণমান বুঝে তবেই কিনেন। স্বাভাবিকভাবেই মানুষ সবচেয়ে ভালোটা কেনার চেষ্টা করে, কিন্তু এই নিখুঁত অবস্থায় ধরা, সংরক্ষণ করা, বিশাল মাছটির কাটিংয়ের কাজ, এই সব কিছু মিলিয়ে খরচ অনেক বেড়ে যায়। ব্লুফিন টুনা মাছের স্বাদ এত বেশি যে একবার খেলে আবারও খেতে মন চাইবে। অন্তত জাপানিদের কাছে এমনই মনে হয়। সুশি ও সাশিমির সাথে ব্লুফিন টুনা আরও বেশি সুস্বাদু। এছাড়া সামুদ্রিক মাছ হওয়ার কারণে ব্লুফিন টুনায় রয়েছে নানা পুষ্টিগুণ। তবে জাপানিরা সাধারণত ব্লুফিন টুনা কাঁচা অবস্থায় খায়। সুন্দর করে কেটে পরিষ্কার করে সামান্য সয়া সস, লবণ ও সালাদ দিয়ে পরিবেশন করা হয়। এটি সরাসরি খেতে দেওয়া হতে পারে, আবার সুশি বা সাশিমি হিসেবেও খাওয়া হতে পারে। তাই বলে শুধুই যে কাঁচা খাওয়া হয় তা কিন্তু নয়। কাঁচা হোক বা রান্না করে হোক, সুস্বাদু ব্লুফিন টুনার চাহিদা সবসময় বেশি। আপনিও কি এই মাছটি খেতে চান, নাকি চড়া দাম শুনে পিছিয়ে যাবেন? জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে।